হতে আজকে আমরা ক্লাস 8 এর অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের প্রথম লেকচার নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেককে আমি বলছি যে আমরা ক্লাসটা সর্বোচ্চ মনোযোগ সহকারে খেয়াল করার চেষ্টা করবো। আমাদের লাইভে যে ক্লাসগুলো হচ্ছিল স্কুলের সরাসরি সেখানে কিন্তু আমরা 4.1 তারপর 4.2 গুলো করিয়েছি এবং বইয়ের ম্যাথগুলো করিয়েছি। তো আজকে আমরা সেখান থেকেই একটা সৃজনশীল আমরা তুলেছি বোর্ডে, তো সেই সৃজনশীল আমরা একটু করার চেষ্টা করবো। তো সবাই আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি। তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই। আজকে আমাদের অনলাইন ক্লাসে ক্লাস 8 এর গণিত ক্লাসের প্রথম ক্লাস। আমি তোমাদের সাথে রয়েছি শাকিল স্যার। তো আমাদের প্রথমেই একটি সংখ্যা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করে পড়ি, একটি সংখ্যা হচ্ছে a এবং এই a এর বর্গ হচ্ছে কি 4 গুণ অপেক্ষা করব 1 কম। আমাদের উদ্দীপক হচ্ছে তাহলে একটি সংখ্যা হচ্ছে a, সেটা বর্গ তাহলে কি হবে a স্কয়ার, এবং তারপরে লিখছি এই a এর 4 গুণ দিয়ে কি হবে 1 কম হবে। কোনটা? ওই a স্কয়ারটা। তাহলে একটু লিখে বুঝাই। তো আমরা সরাসরি সমাধান যাচ্ছি। তো ছেলেমেয়েরা আমাদের প্রথম কথা হচ্ছে একটি সংখ্যা হচ্ছে a এর বর্গ। প্রথম হচ্ছে একটি সংখ্যা a তার বর্গ। তাহলে আমি লিখি যে a এর বর্গ কি হবে a স্কয়ার। a এর বর্গ a স্কয়ার, a এর বর্গ হচ্ছে a স্কয়ার বলতে তারপর হচ্ছে এর 4 গুণ। কারণ আমরা a এর 4 গুণ আগে লিখি, তারপর আমরা দেখব যে a এর কত হবে 4 গুণ। a এর 4 গুণ হচ্ছে কি 4 এর, a এর 4 গুণ হচ্ছে 4 এর। তাহলে শর্তটা কি ছিল আমাদের 4 গুণ অপেক্ষা 1 কি হবে কম হবে, মানে 4 গুণ থেকে 1 কম হবে। কোনটা? এই a স্কয়ারটা। তাহলে সুতরাং লিখব আমরা এই a স্কয়ারটা কি হবে এই 4 গুণ থেকে 1 কম, মানে এই যে 4 গুণের সংখ্যা ছিল তার থেকে কি হবে 1 কমে যাবে। কোনটা? আমাদের a স্কয়ার। এটাই ছিল আমাদের প্রদত্ত তথ্যের মধ্যে যে সমীকরণ তৈরি করা। তো সমীকরণটা আমাদের হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার মিনিং হচ্ছে আমাদের এখানে a লাগবে আর হচ্ছে 1/a লাগবে, এই সূত্রে আমরা অ্যাপ্লাই করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের এখন আমরা কি লিখব যে ঘ নাম্বার কোশ্চেন দিয়ে ফার্স্টে লিখব যে ক হতে পারে। প্রথমে লিখব হচ্ছে ক হতে পারে। ক হতে আমরা কি পাচ্ছি a স্কয়ার ইকুয়ালস টু 4a - 1। এটা আমরা লিখি যে a স্কয়ার ইকুয়াল হচ্ছে 4a - 1। এই যে অবস্থাটা হয়, এখন আমরা যেটা করব a স্কয়ার এই 1 টা এই পাশে ছিল মাইনাস, এই পাশে নিয়ে আসব কি প্লাস, ইকুয়াল হচ্ছে 4a। দেন আমরা a স্কয়ার প্লাস 1 লিখব। এরপর এই যে পাশে গুণ অবস্থায় ছিল এটার পাশে আমরা কি করব ভাগ করে নিয়ে আসব। এখানে ভাগ হয়ে যাবে, ইকুয়াল কি থাকবে 4a। দেন পরবর্তী লাইনে আমাদের এই a স্কয়ার নিচে কি থাকবে a থাকবে, এরপর 1 নিচেও কি থাকবে ইকুয়াল 4। শিক্ষার্থীরা আমরা আবার বলছি যে a স্কয়ার নিচে হচ্ছে a, এই লিখেছি মাঝখানে হচ্ছে প্লাস সাইন, এই 1 নিচে হচ্ছে কি a, ইকুয়াল হচ্ছে কত 4। তো এর পরবর্তী লাইনে আমরা এখানে কি a এবং a স্কয়ার কেটে বিভাজিত হচ্ছে শুধু a থাকে, তাহলে আমরা লিখব হচ্ছে a প্লাস 1 ডিভাইড a ইকুয়াল হচ্ছে কত 4। তাহলে আমাদের a প্লাস 1/a এটার মান কত হলো 4। a প্লাস 1 ডিভাইড a ইকুয়াল হচ্ছে 4। এটা মান আমরা পেলাম। এখন আমাদের এই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান বের করা ইজি হবে। তারপর বলছি এটা আমরা লিখতেছি যে সুতরাং আমাদের a স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইড a স্কয়ার। ছেলেমেয়েরা আমরা এইখানে এটাকে a ধরবো আর এটাকে কি ধরবো b ধরবো। a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্তটা ছিল মান নির্ণয়ের ক্ষেত্রে, তো সেই অনুসিদ্ধান্তটা আমাদের এখানে প্লাস এর মান দেওয়া আছে। অনুসিদ্ধান্ত কিন্তু দুই রকম ছিল, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার দিয়ে, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার দিয়ে। তো যেহেতু আমাদের প্লাস এর মান দেওয়া আছে তো আমরা কি প্লাস আমি লিখব যে আমাদের a প্লাস b হোল স্কয়ার, মানে a এর জায়গায় হচ্ছে a থাকবে আর b এর জায়গায় 1/a। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2a আর b এর জায়গায় হচ্ছে 1/a মাইনাস 2ab। এখন হচ্ছে a প্লাস 1/a এটার মান কত হবে 4। তাহলে এটা হচ্ছে 4 তারপর স্কয়ার মাইনাস 2, a উপর নিচে কি হবে কেটে যাবে। তো 4 4 কত 16, 16 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 14। তো এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 1 ডিভাইড a স্কয়ার এর মান। আমাদের এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত 14। তো লিখে দিবে आंसर নির্ণয় মান 14। তো ছেলেমেয়েরা আমাদের ক হয়ে গেল, খ হয়ে গেল। এখন আমরা হচ্ছে যে গণনা করছি। গণনা করে কি বলেছে দেখাও যে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 194। তাহলে আমাদের একটা লেফট সাইড রয়েছে, রাইট সাইডে 194 প্রমাণ করতে হবে।
করছি, গণনা করা আমাদের লেফট সাইডে ছিল a4 1/a4, তো a এর পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/a পাওয়ার 4। তো এই যদি অবস্থা হয়, এখন আমরা এখানে পাওয়ার 4 দিলে আমাদের কোনো লজিক বা সূত্র নেই, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে a স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার উপর স্কয়ার। তাহলে আপাতত আমরা a স্কয়ার কে ধরি আর 1/a স্কয়ার কে b ধরি, দেখি হবে a স্কয়ার প্লাস কি b স্কয়ার। সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মান হচ্ছে a স্কয়ার, b মান হচ্ছে 1/a স্কয়ার। তো আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের এখানে a স্কয়ার উপর নিচে কেটে গেল, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা মান কিন্তু আমরা ক্ষমা বাই বের করেছি। খেয়াল করো একটা অবশ্যই এখানে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান ছিল 14, তো আমরা সরাসরি এখানে a স্কয়ার 1/a স্কয়ার মান 14 তার উপর স্কয়ার মাইনাস 2, তো তারপরে 14 কে স্কয়ার করলে কত হবে 196 মাইনাস 2, 196 মাইনাস 2, তো তারপর হচ্ছে আমাদের 194। তো একটু খেয়াল করি কোশ্চেন দিকে আমাদের a4 1/a4 ইকুয়াল হচ্ছে 194, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং আমরা লিখব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। আমরা দেখাইতে বলছে তো শর্ট লিখব, দেখাইতে যেহেতু বলছে কি লিখব না শর্ট, তো দেখা হচ্ছে বলে আমরা কি লিখব শর্ট, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হচ্ছে শর্ট। তো ছেলেরা আমরা একটা সৃজনশীল শেষ হয়ে গেল, তো আমরা আজকে আরো একটা সৃজনশীল দেখাবার চেষ্টা করব, তো সবাই একটু খেয়াল করি এবং প্রত্যেকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করি। ক্লাসের মধ্যে আমাদের a4 1/a4 সমান 194 প্রুফ করতে বলা হয়েছে। এখানে যে ছোট একটা অ্যাপ্লিকেশন ছিল সেটা হচ্ছে যে এই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা মান গণনা বের করেছিলাম। তো আমাদের আজকে আরেকটা সৃজনশীল শেষ হয়ে গেল, আমরা আরেকটা সৃজনশীলে চলে যাই। তো ছেলেমেয়েরা আমাদের একটা সেশন আমরা করেছি এর আগে, এখন আমরা আরো সেশন করছি। 2 নম্বরে একটু খেয়াল করি, আমাদের x y = 90 উদ্দীপকটা দেওয়া ছিল, x y হচ্ছে 11, এটা হচ্ছে আমাদের একটা শর্ট একটা উদ্দীপক। তো এখানে আমাদের প্রথম শর্তই হচ্ছে 4xy এর মান বের করতে বলা হয়েছে। 4xy মানে 4ab এর আমাদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে 4xy তে কনভার্ট করছি আমরা, জাস্ট এই x এর জায়গায় a লিখতেছি, আমরা তো এই b লিখব, তাহলে 4xy এর সূত্র কি হতে পারে আমাদের সরাসরি যদি করি 4xy হচ্ছে x + y হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার। তো সূত্রটা ছিল আমাদের 4ab a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তাহলে আমাদের এখানটাতে আমাদের x + y এর মান হচ্ছে 19 তার উপর স্কয়ার হবে আর প্লাস x - y এর মান হচ্ছে কত 11 তার উপর স্কয়ার। তো 19 এর স্কয়ার মিনিং হচ্ছে আমাদের 19 মানে 361 হবে করলে 361 হচ্ছে 11 মানে 121, এটা করলে আমাদের হবে যোগ করে 482। তো आंसर নির্ণয় আমরা করব 482 হবে। 19 স্কয়ার বলতে কি বোঝায় 19 19 আর 11 11 যোগ করলে 482 হবে, এইটুকু आंसर আমাদের হয়ে যাবে। তো তার পরবর্তী খন আমরা আমাদের 2 * x² y² সমান কত, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে x y সমান কত। দুইটা কোশ্চেন এখানে একসাথে অ্যাড করা হয়েছে, তো আমরা প্রথমেই চলে যাই 2 * x² y² সূত্র খন আমরা। তো সূত্রটা কি ছিল আমাদের x + y হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার। সরাসরি সূত্র আমরা এখানে, তো সেটা একটা ছোট মিসিং হচ্ছে আমাদের এই জায়গাতে, আমরা এই জায়গায় সূত্রটা এখানে প্লাস হবে না মাইনাস হবে, একটু ঠিক করে নিয়ে আমরা আমাদের 4xy সূত্র হচ্ছে আমাদের মাইনাস হবে, একটু ঠিক করে সবাই মাইনাস
তাহলে কোথাও বিয়োগ করলে 240 হবে आंसरটা। কারণ হচ্ছে আমাদের এই 4x এর সূত্র হচ্ছে মাঝখানে মাইনাস আর আমাদের 2 x স্কয়ার y স্কয়ার এই সূত্র হচ্ছে মাঝখানে প্লাস। তো আমরা এখানে লিখব যে x y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। খেয়াল করে আমরা সূত্রটা একটু দেখাচ্ছি, আমাদের মাঝখানে ছোট মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে এখানে মাইনাস হবে, সূত্রটা কিন্তু মাইনাস হবে। অবশ্যই 361 থেকে 1 to 1 বিয়োগ করলে 240 থাকে। এটা হচ্ছে 4xy এর সূত্রের ক্ষেত্রে মাঝখানে কি হয় মাইনাস, আর 2 x স্কয়ার y স্কয়ার এর ক্ষেত্রে জানা আমাদের মাঝখানে সাইন করে প্লাস। তো আমাদের x y এর মান হচ্ছে কত 19 তার উপর স্কয়ার, আর x y এর মান হচ্ছে 11 তার উপর স্কয়ার। এটা ধরে আমাদের 361 প্লাস হচ্ছে আমাদের 1 to 1 তো 482 হবে। এটা ধরে হচ্ছে 482। তো আমাদের এই জায়গাতে ছোট সূত্রের পার্থক্য আমি আবারও রিপিট করছি, আমাদের 4x এর ক্ষেত্রে মাঝখানে হচ্ছিল মাইনাস, আর 2 x স্কয়ার y স্কয়ার এর ক্ষেত্রে মাঝখানে হচ্ছিল কি আমাদের প্লাস। তো সেক্ষেত্রে 4h2 হচ্ছে। তো এখানে আমাদের খ নম্বরে একটা অংশের মান পাওয়া গেল, আমাদের আরো একটা অংশ আছে এখানে আমাদের যে x y মান বের করতে বলা হচ্ছে। তো সেটা আমরা করি। খ নম্বর জানাটা আমরা বাকি আছে আমাদের এবং এর পরে। সো এবং লিখে আমরা লিখব x y ইকুয়াল সূত্র হচ্ছে x প্লাস y ডিভাইড 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইড 2 তার উপর স্কয়ার। তো এখানে আমরা সেম কাজ এই x প্লাস y মান দেওয়া আছে বসাবো, আর এই x মাইনাস y মান দেওয়া আছে সেটা বসাবো, তাহলে হবে। তো আমাদের এখানটাতে হচ্ছে 19 ডিভাইড 2 তার উপর স্কয়ার মাইনাস এখানে 11 ডিভাইড হচ্ছে 2 তার উপর স্কয়ার। তো 19 ডিভাইড 2 তার উপর স্কয়ার, 11 ডিভাইড 2 তার উপর স্কয়ার, বিকজ আমাদের x প্লাস y এর মান ছিল 19, x মাইনাস y এর মান ছিল 11। এখানে হচ্ছে 361 ডিভাইড হচ্ছে 4 মাইনাস 121 ডিভাইড হচ্ছে 4। শিক্ষার্থীরা আমরা বেশি স্কয়ার বলা হচ্ছে 361 আর 2 কে স্কয়ার বলা হচ্ছে 4। আবার 11 স্কয়ার বলা হচ্ছে 2, সো 11 স্কয়ার বলা হচ্ছে 121 আর 2 এর স্কয়ার বলা হচ্ছে 4। এটা আমরা লসাগু করতে পারি এই নিচে দিয়ে। লসাগু হচ্ছে আমাদের 4 4 কেটে গেলে 5 কত হবে 361। তো 361 মাইনাস 4 কেটে গেলে 5 হচ্ছে 121। তো আমাদের 361 থেকে যদি আমরা 120 মাল্টিপ্লাই 6 কত হবে 240 আর নিচে হচ্ছে 4, ভাগ করা কত 60। 4 6 24 আর 0, এটাকে যদি আমরা ভাগ করা কত হবে 60 হবে। তো এই হলো 60, তাহলে আমরা x এর মান হচ্ছে এখানে 60। এই হলো আমাদের খ নম্বরের বাকি অংশটুকু, যেটা মান হচ্ছে 60। ওকে, তারপর আমরা গ নম্বর চলে যাচ্ছি। আমরা এইটুকু মুছে দিচ্ছি, আমরা গ নম্বরটা ফলো করে চলি। जाएगा 3x minus y का होल स्क्वायर माइनस 2 into 3x minus y then हमारा 2x minus 2y plus 2x minus 2y का होल स्क्वायर ये वाला অঙ্কটা এটা সরল অঙ্ক আমাদের। তো আমরা নাস্তা যেটা করছি সেটা হচ্ছে যে ধরি 3x minus y equal হচ্ছে a, এটা ধরলাম প্রথম অংশটা। দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের 2x minus 2y, দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের এখানে 2x minus 2y equal হচ্ছে b। তাহলে আমরা কত রাশি লিখে দাঁড়াচ্ছে, কত রাশি দাঁড়াচ্ছে হচ্ছে a স্কয়ার, এটা যদি a ধরি a স্কয়ার minus 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তো এটা a and then হচ্ছে কত b প্লাস কত b স্কয়ার, এটা b স্কয়ার, বুঝা যাচ্ছে কথা? তো এখন আমাদের এটা সূত্র কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই হলো সূত্র, এটা সমান কেমন বলের একটা সূত্র হবে। তো বলের সূত্র কি হবে, এখানে লিখি আমরা a মাইনাস b হোল স্কয়ার।
তো এখানে আমাদের a এর মান কত 3x - y a এর মান লিখব 3x - y মাইনাস b এর মান কি লিখব 2x - 2y b এর মান কি লিখব 2x - 2y 2x - 2y তো এই জায়গাটাতে আমাদের 3x - y মাইনাস কত হচ্ছে -2x মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 2y স্কয়ার। তো এখানে এইটুকু লিখলাম আমাদের এই জায়গা থেকে আমরা এটুকু বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আমাদের এখানে কি হবে 3x থেকে 2x বাদ দিব আর 2y থেকে 1y বাদ দিব। তাহলে বিষয়টা হলো এখানে আমাদের 3x থেকে আমাদের 2x বাদ দিয়ে কি থাকবে x থাকবে। এই হচ্ছে x এবং হচ্ছে মাইনাস y আর হচ্ছে প্লাস 2y। তাহলে প্লাস 2y থেকে একটা y যদি বাদ দেওয়া হয় তাহলে কি থাকবে আমাদের এখানে প্লাস y তারপর স্কয়ার দিব। তাহলে আমাদের x প্লাস y মান ছিল দিব 19। তো 19 তারপর স্কয়ার কত হবে 361। এই হলো আমাদের এটার গণনা হচ্ছে 361। তো আমি আশা করছি সেটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে সমস্যাটা আমাদের জানাবে, আমরা পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লেখাপড়া করতে থাকবে। থ্যাংক ইউ।